তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন ভারতের প্রতিনিধি। অনুষ্ঠানে যাবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিবৃতি দিয়ে জানালো বিদেশ মন্ত্রক যেতে পারেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিও, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন বিপুল জয়লাভের পর এবার বাংলাদেশে নতুন সরকার গড়তে চলেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে এবার যেতে পারেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিও, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিবৃতি দিয়ে জানালো বিদেশ মন্ত্রক যেতে পারেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিও। অন্যদিকে জানা যাচ্ছে যে ওম বিড়লা তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন ভারতের প্রতিনিধি। এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন বিপুল জয়লাভের পর বাংলাদেশের নতুন সরকার গড়তে চলেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেকের শপথের অনুষ্ঠানে যাবেন ভারতের প্রতিনিধি, যাবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, পাশাপাশি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিও তিনিও উপস্থিত থাকতে পারেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, এমনটাই বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবং বিদেশ সচিব তিনিও যেতে পারেন এই অনুষ্ঠানে, কি জানা যাচ্ছে? আমার যেটা মনে হয় যে এই তথ্য যদি সত্য হয় যে স্পিকার যাচ্ছেন, তাহলে একটা কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান তো লোকসভার, এবং লোকসভা একটু তো গুরুত্বপূর্ণ, তো সেখানে ওনাকে পাঠানো এবং এটার একটা আলাদা গুরুত্ব রয়েছে। আবার প্রধানমন্ত্রী নিজে গেলেন না বটে, প্রধানমন্ত্রীর যাওয়াটা প্রথমেই একদম প্রধানমন্ত্রী চলে গেলেন, তার কারণ সেখানে পাকিস্তান আছে, চীন আছে, শতাধিক দেশ আসছে। সুতরাং সেখানে প্রধানমন্ত্রীর যখন যাবেন তিনি একটা স্টেট ভিজিট করবেন, রাষ্ট্রীয় সফর, ওয়ান টু ওয়ান কথা বলবেন, সেটা একটা অন্যরকম মাত্রা পাবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার আগে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও স্পিকার যখন যাচ্ছেন উনি তো আমন্ত্রণ জানাবেন, তাহলে এরকমও হতে পারে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথমে দিল্লি আসবেন এবং তিনি রেসিপ্রোকেট করবেন ওনার এটাকে, স্পিকারের যাওয়াটাকে। এবং স্পিকার যে গেলেন এবং তারপরে ভারতের লোকসভার স্পিকার গেলেন, আর বিক্রম মিস্ত্রি জয়শঙ্কর গেলেন না, বিদেশ মন্ত্রী, তিনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র এবং তাকে প্রথমেই তাসটাকে খেলে দেওয়া হলো না, প্রথমেই তিনি একবারে চলে গেলেন এমন নয়। এরপরে যখন যেটা হবে, বিক্রম মিস্ত্রি যদি যান তাহলে এরপর জয়শঙ্কর যাবেন, তারপরে জয়শঙ্করের পরে প্রধানমন্ত্রী, ধাপে ধাপে। এবং বিক্রম মিস্ত্রি কিন্তু অপারেশনাল পার্সন, তার কারণ হচ্ছে যে এখন তো বাংলাদেশের নতুন হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার, তিনিও পোস্টেড হতে চলেছেন এবং খুব সম্ভবত একজন বাঙালিকেই পাঠানো হচ্ছে। এবং এটাতে যেটা হবে যে তাহলে হাই কমিশনার, বিদেশ সচিব, এইটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক একটা সেট আপ, যেটা আর কি একটা প্রথমে তৈরি করা হচ্ছে। এবং সেই কূটনীতিক যে মেকানিজম যেটাকে বলে, সেই কূটনীতিক মেকানিজমটাই কিন্তু আসলে ডে টু ডে বেসিসে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং সেদিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথমেই যেটা বারবার আমরা আলোচনা করছিলাম, যেটা অটল বিহারী বাজপেয়ী বলতেন, যে ওই ছাঁচ, দুধের যে ছাঁচ হয়, সেটা যদি খুব গরম হয় তাহলে সেটা ফুক ফুককে পেনা চাই, অর্থাৎ সেটা ধীরে ধীরে আস্তে আস্তে, অর্থাৎ ভারত মৈত্রী চাইছে, বন্ধুত্ব চাইছে, কিন্তু এটা একটা ওয়ার্কিং রিলেশনশিপ। এবং এমন ভাবে হয়েছে যে এমন একটা পরিস্থিতিতে হয়েছে যেটা একটা নতুন পরিস্থিতি। সুতরাং এক্ষুনি আর কি প্রধানমন্ত্রী চলে গিয়ে তারপর কোনো কারণে যদি পরিস্থিতিটা বিগড়ে যায়, সমস্যা হয়, তাহলে সেটা তো আরো খারাপ হবে। সুতরাং এটা আমার যেটা মনে হচ্ছে যে গাড়ি যেরকম প্রথমেই একদম ফোর্থ গিয়ারে চলে না,
ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই ধাপে ধাপে, যেটা আমি বললাম যে হাই কমিশনারেরও একটা ভূমিকা থাকবে, কেননা ওখানে শোনা যাচ্ছে সন্দীপ চক্রবর্তীকে পাঠানো হবে, এবং সেইগুলো যদি হয়, তাহলে একজন বাঙালিকে পাঠানোর অনেক দিন থেকে একটা কথা উঠছিল যে, এবং পরপর দুবার বাঙালি নয় এমন একজন হাই কমিশনারকে করা হয়েছিল। সুতরাং এখন কিন্তু একটা মস্ত বড় ভূমিকা হয়ে যাবে 1996-এর ব্যাচ ওনার। সুতরাং খুব মানে প্রবীণ একটা কাউকে পাঠানো এমনও নয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সন্দীপ চক্রবর্তী কিন্তু ওখানে ডেপুটি হাই কমিশনার ছিলেন। সুতরাং এইগুলো আগে শর্ট আউট করা হবে, ডিপ্লোম্যাটিক মিশন, ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস আগে এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রীর যাওয়াটা হবে, নিশ্চয়ই হবে, সেটা পরে হবে, অর্থাৎ প্রথমেই সেই তাসটা খেলে দেওয়া হলো। সুতরাং আমার মনে হয় এটা খুব সচেতন ভাবে, ধীরে সুস্থে, এবং যে ভুলগুলো শেখ হাসিনার সময় হয়েছিল তাড়াহুড়ো করে, মানে অল এগ ইন ওয়ান বাস্কেট পলিসি, এখন কিন্তু সেটা ভারত আর করবে না। ভারত অনেক বেশি সাবধানে, অনেক বেশি ধীরে ধীরে, অথচ বন্ধুত্বপূর্ণ একটা নতুন অধ্যায় রচনা করার চেষ্টাও করবে আসলে। ধন্যবাদ জয়ন্তদা।